আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ফটোশপ টিউটোরিয়ালে দেখব কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় এবং প্যাটার্ন তৈরি করে কিভাবে সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া যায়। আপনারা আমার ফটোশপে যে ইমেজটা ওপেন দেখতেছেন, এটা প্রথমে আমি একটা প্যাটার্ন তৈরি করেছি এবং তারপর এই লেখাটার উপর যেটা আমার নাম, এটার উপর আমি ইফেক্ট দিয়েছি। তো আপনারা ব্যাকগ্রাউন্ড ইফেক্টও তৈরি করতে পারেন প্যাটার্ন দিয়ে। তো টিউটোরিয়াল শুরু করার আগে আবারও বলছি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ইউটিউব লিংকে নিচে কমেন্ট করুন, জাস্ট আপনার কমেন্টে সঠিক উত্তর দিতে। আপনারা চাইলে আমার এই ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। আমার ফেসবুক গ্রুপ হচ্ছে ডিজাইন ইউর ফটো অ্যান্ড ক্রিয়েটিভিটি। আর আমি যেটা ভুলেই যাই বলতে, সেটা হচ্ছে যে আমি আমার এই টিউটোরিয়ালের প্র্যাকটিস ফাইলগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন ডাউনলোড করে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তো আমি নতুন একটা নেব, ফাইলে যাব, ফাইল থেকে নিউ। এইখানে আমি এটার উইডথ দেব 1280 পিক্সেল, হাইট 720 দিলাম। এখানে রেজুলেশন 72 রাখলাম, কালার মোড RGB রাখলাম, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিই, দিয়ে ওকে করে দিলাম। এখন এটাকে আমি একটা কালার করি, গ্রে না, হালকা লাইট দিলাম, দিয়ে এটাকে আমি ফিল করে দিলাম। কিবোর্ড থেকে ওয়াল্টার ব্যাক পেজ দিলে ফোরগ্রাউন্ড কালার পাবে এবং কন্ট্রোল ব্যাক পেজ দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার পাবে। তো এটাকে আমি কিছুটা গ্রেডিয়েন্ট ইউজ করি, দেখি কোন গ্রেডিয়েন্টটা ভালো লাগে। তো আমি এখানে যাব, গ্রেডিয়েন্ট বললে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আপনার নিচেরটার গ্রেডিয়েন্ট হবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটার হালকা কালারটা নিলাম। দেখুন এটা নিচ সাইডটা কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেছে, উপরটা কিন্তু হয় না। এইটার এই যে সাইড, অর্থাৎ আমার ডান সাইড, আপনার কোন সাইড পড়ে তা জানি না, যারা টিউটোরিয়াল দেখতেছেন। তো এটার এখানে ক্লিক করুন, এখানে ডাবল ক্লিক করুন, এটারই আমি হালকা ডার্ক নেব, ওকে করে দিলাম। এটার অবস্থা আমি কিন্তু লিনিয়ার রাখবো। এই যে এটা স্টাইল থাকবে লিনিয়ার, ব্লেন্ডিং মোড থাকবে আপনার নর্মাল। এইখান থেকে আমি এটার অপোজিটটা কিছু কমাবো, অ্যাবাউট 50 করে দিলাম। এটা স্কেল 100% রাখলাম, অ্যাঙ্গেল 90% রাখলাম, রেখে আমি এটা ওকে করে দিলাম। তো এটার কাজ শেষ। এখন এটার উপর আমি একটা শেপ টুল নিব, যে এরকম একটা তৈরি করতে হবে। ভিতরে যেটা দেখছেন এটা টেক্সচার দেওয়া। তা আমি এটার গেলাম, যাওয়ার পর এখান থেকে প্যান্টনে ক্লিক করলাম। উপরে যে যারা ফটোশপ সিসি ইউজ করতেছেন, এখানে অপশন আসবে পাথ টুল, শেপ টুল, পিক্সেল। তো আমি এখান থেকে এটাকে শেপ টুল নিলাম, নেওয়ার পর আমার মন মতো করে একটা তৈরি করি। কেটে দিলাম, বাইরে একটা জায়গায় করে এটার সাথে এটা করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কিছুটা গ্রেডিয়েন্ট দিই, অন্য গ্রেডিয়েন্ট দেবো, অবশ্যই গ্রেডিয়েন্ট না। কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। এখান থেকে এই গ্রেডিয়েন্ট, এই কালারটা ইউজ করলাম। এখান থেকে আপনি আপনার মতো ইউজ করে নেবেন। এটা গ্রেডিয়েন্ট আগের অবস্থায় থাকবে। এখানে যেটা আমি একটা আউটার গ্লো ইউজ করবো, এখানে আমি আউটার ক্লিক করলাম, করার পর এখানে যেটা আছে নয়েজ, আমি কিছুটা নয়েজ দেব এবং কালারটাকে চেঞ্জ করে নিই। কালারটাকে আমি সাদা করে দিলাম, এটাকে আমি সাদা করে দিলাম এবং এখান থেকে আমি সাইজটা একটু বাড়াই। দেখুন এখানে তো পরিবর্তন হচ্ছে, আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন পরিবর্তন হচ্ছে। এটাকে আমি আবার 50% করে দিলাম এবং এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে দিলাম, অ্যাবাউট 60 করে দিলাম। এটা নয়েজটা একটু বাড়াই যাতে বুঝতে ভালো বোঝা যায়। হ্যাঁ, নাও 20% করে দিলাম, করে দিয়ে এটাকে আমি ওকে করে দিলাম। ব্লেন্ডিং মোড আমি স্ক্রিনে রাখলাম, চাইলে আপনারা পরিবর্তন করে দেখতে পারেন।
লিখে ওকে করে দিলাম। এখন যদি বড় করি তাহলে বুঝতে পারবেন যে এই যে এটা কিন্তু হয়ে গেছে। আমি যদি ইফেক্ট উঠিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আরো। দেখুন এই যে সরি, আমি যে আউটার গ্লোটা উঠিয়ে দিই তাহলে দেখুন এখন বোঝা যাচ্ছে একটা ইফেক্ট আছে ভিতরে। তা এখন যেটা হচ্ছে আমি এটার একটা মার্বেল টেক্সচার যোগ করব। এই টেক্সচারটা আমি প্র্যাকটিস ফাইলে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন যারা প্র্যাকটিস করতেছেন আপনাদের সুবিধার্থে। আর আপনাদের কাছে নিজের যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা করতে পারেন। টেক্সচারটা ওপেন করলাম, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি কপি করলাম এবং এটার উপর আসবে না, এটার উপর আসবে কন্ট্রোল বি। এটাকে আমি কন্ট্রোল ট্রি দিলাম, দেওয়ার পর এটাকে আমি সমান করে বড় করে নিই, কন্ট্রোল ধরে দু সাইড থেকে আমি সমান বড় করে নিলাম। এটাকে আমাকে যা করতে হবে এখন এটার ব্লেন্ডিং অপশনটা আমি পরিবর্তন করে ওভারলে করে দিলাম। এখন এটার যে অপাসিটি এটার অপাসিটি আমি কিছু কমিয়ে দিই। আমি এটা অপাসিটি কিছু কমিয়ে দিলাম। দেখুন এটা প্রায় দেখতে রয়েছে, এখানে একটা আছে, আপনারা যদি আমি এটা উঠিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন লাইট হয়ে গেছে বেশি। এটা আর এটা ডিয়াটা প্রায় সেম। তো এটাকে আমি এখানে রেখে আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখন আমি একটা লেখা লিখি, যখন আমি এটাতে আমার নাম লিখছিলাম এখানে লিখি বাংলাদেশ। এটার ফ্রন্ট আমি প্যাক্ট ছিল বাংলাদেশ ক্রিকেট টিম লিখে এটার কালারটা চেঞ্জ করে দেবো। এখানে আপনার রেখে এখান থেকে যদি আমি এটার কালারটাকে সাদা করে দিলাম তাহলে দেখতে আরো ভালো বোঝা যাচ্ছে। অন্য একটা কালার করে এটা কালো কালার করে দিলাম তাহলে এটা বুঝতে আরো বোঝা যাচ্ছে। ক্রিকেট বানানটা ভুল হয়েছে, টিমটা বানানটা ভুল হয়েছে, তো এটাকে ঠিক করে নেই। এটাকে আমি টিম ক্রিকেট CRI ক্রিকেট ক্রিকেট। যাক আমি ইংরেজি খুব কাঁচা, এর আগে টিউটোরিয়াল বলেছি। তা এটার ফন্ট সাইজটা এরকমই রাখলাম। আমরা চাইলে ফন্ট সাইজটা পরিবর্তন করতে পারি। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমি চাইলে পরিবর্তন করে দেখতে পারি আমার সিলেক্ট রাখা অবস্থায় কোনটা ভালো বেটার ফলাফল দেয়। এখানে এটাকে বোল্ড করে দিলাম। এটাকে আমি পোটা রাখলাম, পোটার নাম। আচ্ছা যাই হোক, এখন এটাকে আমি করব। তাই এটাকে আমি ডাবল ক্লিক করলাম অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম। যাওয়ার পর এখানে ভুল হয়ে গেছে, যেটা বলতেই ভুলে গেছি যে আমাকে এরকম প্যাটার্ন তৈরি করতে হবে। তাই আমি নতুন একটা ফাইল নিলাম। নেওয়ার পর প্যাটার্ন তৈরি করার জন্য আপনার সবচেয়ে হয়েছে উইথ 50, 60, 50 এরকম দিয়ে অথবা 100, এর বেশি নয়। এখানে আমি এটা ওপেন করলাম, এটাকে আমি সাদা কালার দিয়ে করলাম। আগে বলছি যে অল্টার ব্যাক পেজ ছাড়লে ফোরগ্রাউন্ড কালার আসবে আর কন্ট্রোল ব্যাক পেজ ছাড়লে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। এটাকে ফিল করে দিলাম। এখন এটাকে ভালো করে বোঝার জন্য আমি এটার মিডলে একটা ফিটিং করলাম, রোলার। এটার মিডলে একটা রোলার। এখন আমি এইখান থেকে রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে যারা ফটোশপ সিসি ইউজ করতেছেন এখানে ফ্রম সেন্টার রাখলে আপনি সেন্টার থেকে সুন্দর কাজ করতে পারবেন। আমি যদি দৌড়ে এখন এটাকে আমার সেন্টার থেকে দেখুন উপর নিচে সমান হয়ে উঠতেছে। এটা কালারটাকে আমি চেঞ্জ করে লাল করে দিলাম। আমার এখন এই রোলারের আর প্রয়োজন নেই, আমি রোলারটা উঠিয়ে দিলাম কারণ এটা দরকার ছিল আমার সেন্টার থেকে। আমি এটাকে সিলেক্ট রাখা হচ্ছে, কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পর আমি এটাকে শিফট ধরে করলে দেখুন 45 অ্যাঙ্গেল ডিগ্রি বাঁকানো দেখাচ্ছে নিলাম। তাই এখান থেকে অল্টার ধরে এটাকে আমি একটা কপি করলাম। এটা
এটার কর্নারে ঠিক ফিটিং হয়েছে কিনা সেটা দেখার জন্য দেখুন এটার কর্নারে ফিটিং করতে হবে, তাই এটাকে আমি ধরে একদম কর্নারে বসিয়ে দিলাম। হ্যাঁ, এখন আবার এটার একটা কপি নিলাম। হ্যাঁ, এখন এটা আবার কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর দেখি এটা কর্নারে বসছে কিনা। হ্যাঁ, এই যে কর্নারে বসে গেছে। এখন টিক চিহ্ন উঠিয়ে দিলাম। আমি এইগুলো সবটিকে সিলেক্ট রাখা অবস্থায়, সরি, হ্যাঁ, সিলেক্ট রাখা অবস্থায় এখন আমি কিবোর্ডে যাব। কিবোর্ড থেকে এই যে ডিফাইন প্যাটার্ন, অলরেডি আমার এই প্যাটার্নটা তৈরি করা আছে। আপনারা যদি এটাকে দেন ডিফাইন প্যাটার্ন, আমি সেভ করে দেখাচ্ছি। এখানে ধরেন প্যাটার্ন, আমি নেম প্যাটার্ন দিলাম, এর নাম নেম দিয়ে সেভ করে দিলাম। এখন আমি আসবো জানতে যে এটাকে আমি রাইট বাটন ক্লিক করব, রেড বাটন ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে এটাকে আমি প্রথমে প্যাটার্ন ওভারলেতে যাব, প্যাটার্নটা দেব। এখানে ক্লিক করুন, করার পর দেখুন এখানে দুটো প্যাটার্ন, কারণ আমি আগে যে কাজ করেছি এটার জন্য। এটা দ্বিতীয় প্যাটার্ন, এটা নিচে ধরলে আপনার কিন্তু নাম দেখাবে, এই যে নেম, আর এটার নাম কামাল ছিল, অর্থাৎ আমার ইয়ে করছিলাম। তো এখানে এটাকে আমি ক্লিক করলাম, দেখুন এটার উপর অলরেডি একটা প্যাটার্ন চলে আসছে সাদা কালারের। তো এটাকে রেখে আমি এটাকে 50% করে দিই, যাতে এটাকে আরো বোঝা যায় ভালো করে। 50%, হ্যাঁ 50% হয়ে গেল। এখন এটাকে আমি বেভেল এন্ড এমবস দেব। বেভেল এন্ড এমবসে ক্লিক করলাম, দেখুন অলরেডি যদি আমি এটাকে বড় করে দেখাই, আমি এটা আবার নিয়ে আসতেছি করে দেখুন, অথবা সাইজটাকে অবশ্য বড় করতে পারি, এটা হচ্ছে বেটার হবে। এটাকে সাইজটাকে বড় করি, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই। আচ্ছা, পরে এটাকে মিডলে ফিটিং করে দেব, তারপর একটু বড় করে রাখি ভালো বোঝার জন্য। এখানে যে আমি এখানে সরাসরি ক্লিক করলাম, আবার চলে আসলো। এখন এটা স্মুথ, মানে ইনার বেভেল থাকবো, স্টাইল, টেকনিক, স্মুথ, ডেপথের পার্সেন্ট আমি বাড়িয়ে দিই, 125% করে দিলাম। এটা আপনি দেখুন এটা পরিবর্তন হচ্ছে। আর ডিরেকশনটা আপনার ক্লাম সাইজ, হ্যাঁ এখানে সাইজটা একটু বাড়িয়ে দেবো। সাইজ আমি এটাকে টার্ন করে দিলাম। চাইলে আপনি আপনার মতো করে দিতে পারেন। সফট অর্থাৎ সফট কেমন হবে, 2 পিক্সেল দিলাম। এখানে অ্যাঙ্গেল, এই যে এইখানে যে শেডিংটা অ্যাঙ্গেল 120 রাখলাম। চাইলে কিন্তু আমি পরিবর্তন করে দেখতে পারি কেমন দেখা যায় আমার অ্যাঙ্গেল। এটাকে আমি -140 করে দিলাম। আর তারপর এখানে কাউন্টার গ্লাস, এটা খুবই একটা ইয়েতে, এখানে দেখি এটাকে আমি লিস্ট হিসাবে না, লার্জ থাম্বলিং, লার্জ লিস্ট, হ্যাঁ লিস্ট হিসাবে দিলাম। এটাকে থেকে আমি যদি রিং ডাবল এরকম ইউজ করি কেমন দেখা যায়, এখান থেকে দেখবেন কোন ইয়াটা আপনাকে পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ গৌসিয়ান, আমি গৌসিয়ানটা দিলাম দিয়ে ওকে। এখান থেকে হাইলাইটস মোডস, আমি এটাকে লিনিয়ার বার্ন করে দিই। লিনিয়ার বার্নটা বেটার দেখা যাচ্ছে না, আমি দেখি লাইটেন, এটা ভালো দেখা যাচ্ছে না। কালার বার্নটা করে দিলাম, এটাও ভালো দেখা যাচ্ছে না। তাহলে আমি এটাকে স্ক্রিনে রেখে দিলাম, স্ক্রিন রেখে একটু ইয়ে করে দিই। এইখানের এটার কালারটাকে আমি সাদা রাখলাম, এই কালারটা কালোই থাকবে, শেড মোডটা। এইখান থেকে এটাকে মাল্টিপ্লাই করা আছে, এটাকে আমি দেখি ডার্কেন করে কেমন দেখা যায়। হ্যাঁ এটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এটাকে ডার্কেন রাখলাম, অপাসিটি একটু কমিয়ে দিলাম। এখন যেটা দেবো সেটা হচ্ছে ইনার শ্যাডো, অর্থাৎ ভিতরের দিকে শ্যাডো আসবে। এটার কালারটা ব্ল্যাক থাকবে। ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে আমি এটাকে কালার বার্ন করে দিলাম। কালার বার্নটা ভালো দেখা যাচ্ছে না, লিনিয়ার বার্নটা কেমন হয়, লিনিয়ার বার্নটা করে দিলাম। এখন এটা ভালো দেখা যাচ্ছে। তারপর এটা ডিস্টেন্স, হ্যাঁ এখন এটা আরো ভালো দেখা যাচ্ছে ডিস্টেন্সটা। সাইজ করে দিলাম। এখন যেটা হচ্ছে এটার নয়েস দরকার নাই, এটার কোয়ালিটি গোশিয়ান করে দেখি কেমন দেখা যায়। হ্যাঁ গোশিয়ান করলে ভালো দেখা যাচ্ছে, এটা গোশিয়ান করে দিলাম। এটা কথা, আপনারা যদি এগুলো আগে যেগুলো পরিবর্তন করেন ব্লেন্ডিং মোড একই রাখবেন,
কারণ তাতে সুন্দরই হয়। এখন আমি এটাকে আউটার গ্লো দেই। আউটার গ্লো আমি এটা সাদা দিলাম, সাদাটি দিলাম, দেওয়ার পর এটাকে আমি লিনিয়ার বাউন্ড করে দিলাম। তারপর নয়েজটা একটু বাড়িয়ে দিই। তারপর সাইজ স্প্রেড, এটার যে রেঞ্জ যেটা আমি এটাকে 65 করে দিই, 65 বা 60 এরকম দিতে পারেন। এটাকে আমি রিং করে দিলাম। এটা সাদা কালার জন্য বোঝা যাচ্ছে না, যেরকম আমি যদি এরকম কালার দিই তাহলে কিন্তু বোঝা যাবে। দেখছেন সাদা কালার জন্য তেমন বোঝা যাচ্ছে না, সাদা কালার জন্য বোঝা যাচ্ছে না, এটা সাদা কালার দেওয়ার জন্য তেমন বোঝা যাচ্ছে না। তা এখন চাইলে আমি এটা আউটার গ্লোটা উঠিয়ে দিতে পারি। আউটার গ্লো সাইজ নয়েজটা বেশি হয়ে গেছে, সাইজ 29 এটাও বেশি হয়ে গেছে। আমি এটা অন্য টিয়া দিয়ে করে পরে আউটার গ্লোটা ইউজ দেখাচ্ছি। স্প্রেডটা বেশি হয়ে গেছে, হ্যাঁ এখানে আউটার গ্লোটা ভালো দেখা যাচ্ছে না, আউটার গ্লোটা উঠিয়ে দিলাম। ড্রপ শ্যাডোটা একটু প্রয়োজন আছে, ড্রপ শ্যাডোটা দিই। ড্রপ শ্যাডোটা হ্যাঁ মোটামুটি ইয়ে গেছে, সাইজ একটু বড় করি, না সাইজ বেশি বড় হয়ে গেছে। ডিস্টেন্স 5 থেকে 6, হ্যাঁ এখানে এটা ইউজ গ্লোবাল লাইটটা উড়িয়ে দিই, না ইউজ গ্লোবাল লাইটটা একটা, হ্যাঁ ঠিক আছে। আর এদিক থেকে একটু থাকবে, এদিকে বাইরে যাবে না। এটা কাউন্টারটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, নেগোশিয়েট করে দিতে পারি, প্রয়োজন নেই। এটার যে অবস্থা আছে এটাকে আমি লাইনিয়ার আকারে রাখলাম। তাই আমার কাজ শেষ। তাই এখানে স্ট্রেন একটা অপশন আছে, দেখেন যে অপশনটা স্ট্রেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটার কালারটা ঠিকই থাকবে, এটা পরিবর্তন করে আমি লিনিয়ার বান করে দিলাম। এটার ডিস্টেন্সটা 250, এটার সাইজটা আমি 88 করে দিলাম। দেখুন এটার উপর মুজ পুরো টিপ পড়ে গেছে। এইখানে কাউন্টারটা গৌসিয়ান ব্লার হিসেবে সেটা রাখলাম। চাইলে এগুলো আমি পরিবর্তন করে দেখতে পারি, থাক এটা আমি পরিবর্তন করবো না, এটাই অবস্থায় রাখলাম। এটা কিন্তু এই যে এটা অপাসিটিটাও কিন্তু কমাতে হবে, যেটা ভুলে গেছি। হ্যাঁ অপাসিটি করে দিলাম আর অ্যাঙ্গেল করে দিলাম 90 ডিগ্রি। তো এটার অপাসিটি আমি আর একটু কমাই। এখন দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট হয়েছে। এখন এটা ডাবল কপি নেব, এটার একটা কপি নেই, যে এটার কিন্তু আমার ইয়ার প্রয়োজন নেই, আপনার এই লেয়ার স্টাইলগুলো প্রয়োজন নেই, এটা ডিসেবল করে দেবো। এর জন্য আমি যাব রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর ক্লিয়ার লেয়ার স্টাইল। দেখুন এটা কিন্তু আগের কালার হয়ে গেছে। তা আমি কালারটাই চেঞ্জ করে দিই, লেখাটার কালারটা চেঞ্জ করে সাদা করে দিলাম। আগে সাদা দিলে বোঝা যেত না, হ্যাঁ এখন সাদা হয়ে গেল। এখন আমাকে যা করতে হবে, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব ইমেজ, সরি লেয়ার থেকে যাব ব্যাক টু লেয়ার মাস্ক, রিবেল অল। রিবেল অলে যাওয়ার পর আমি এখান থেকে পাথ টুল, পেন টুলটা সিলেক্ট করবো, এটাকে আমি পাথ করে দেব। এখন যদি আপনি বাইরে ক্লিক করেন, দেখুন শুধু ওইটুকুই সাদা কালারটা আসবে যতটুকু আপনি সিলেক্ট করেছিলেন। এটাকে ধরে নিয়ে আসেন, চলো এটাকে ধরে নিয়ে আসেন, হ্যাঁ আবার এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে করে নেবেন। ব্রাশ টুল তো করা উচিত ছিল, ব্রাশ টুল গুলো আরো বেটার হইতো, করি নেই। অনেক সময় লাগে পেট্রোলের ইউজ, আপনারা জানেন।
এই তো এটা হয়ে গেল আপনার ইয়া। এখন আমি এখানে ক্লিক করলে এগুলো উঠে যাবে, এগুলো তো থাকবে না। এখন আমরা যেটা দেখতেছি এটা কিন্তু থাকবে না। আমি যদি এটাতে ক্লিক করি দেখুন এগুলো নাই। এখানে ক্লিক করলে দেখাবে কিন্তু প্রিন্টে এগুলো আসবে না। তো এটাকে আমি একটা ইফেক্ট দেব। তো এটাকে কি ইফেক্ট দেওয়া যায় সেটা যদি দেখি, আমি এই ইফেক্টটাকে কপি করে দিতে পারি, সেখান থেকে শুধু আমি এটা উঠিয়ে দেবো, তাহলেই এটা একটা সুন্দর টি হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর পেস্ট লেয়ার স্টাইল দিলাম এটাতে। এটা কিন্তু এখানে এই যে ইয়াগুলো দেখাচ্ছে এগুলো দেখাবে না। আমি যদি শুধু প্যাটার্ন ওভারলে এটা উঠায় দিই, হ্যাঁ যে প্যাটার্ন ওভারলে উঠিয়ে দিয়েছি, দেখুন সুন্দর একটা ইফেক্ট কিন্তু হয়ে গেল। চাইলে আপনি আবার ওই আগের মতো ইয়ে করতে পারেন। আমি এইভাবেই দেখালাম কারণ হচ্ছে টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে। আপনি আবার এটাকে আগের অবস্থায় লেয়ার স্টাইল, তারপর হচ্ছে ব্লেন্ডিং অপশন, এগুলো পরিবর্তন করে করতে পারেন। এখন এইটুকু আলাদা অংশ বোঝাচ্ছে, এইটুকু আলাদা অংশ বোঝাচ্ছে, এইটুকু আলাদা অংশ বোঝাচ্ছে, অর্থাৎ এখানে আছে এখানে আছে এখানে আছে, এখানে কিন্তু অন্য আরেকটা চলে আসছে। এইভাবেই সাধারণত আপনার সুন্দর সুন্দর ইফেক্ট দিতে হয়। তো এখানে আমি লিখি, আমার নামটা লিখে দিই, মুস্তফা কামাল লিখে দিলাম, কামাল। সেটাকে আমি সিলেক্ট রাখা অবস্থায় লাল একটা কালার দিলাম, যেহেতু ইয়ে করেছি। এটা হচ্ছে আজকের টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল মনে হয় অলরেডি অনেক বড় হয়ে গেছে, 21 মিনিট হয়ে গেছে। তো অন্য একটা দিন অন্য একটা টিউটোরিয়াল নিয়ে কথা হবে। তো আমি আবার বলতেছি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ভিডিও লিঙ্ক নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আর আমি ফাইলটা দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়াল দেখার জন্য।